নমস্কার, আমি স্বপ্না রান্নাঘর দিয়ে বলছি। আজ আমি ভিন্ন ধরনের চিকেন বানাবো। দেখুন, আলুগুলো আমি ভেজে তুলে রাখি, পেঁয়াজটা কুচো করে কেটেছি, এর মধ্যে টমেটো দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, লঙ্কা দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, নুন, এবার সর্ষের তেল দেব, দিয়ে চিকেন এবার ভালো করে আমি করে নেব। চিকেনটা ভালো করে আমি মেখে নেব। তারপরে ভালো করে মাংসটা মেখে নিলে টেস্টটা ভালো হয়, মশলাটা ভেতরে ভালো মতন ঢুকবে। রসুন, আদা, পেঁয়াজ এবার মিক্স করলাম, এটাকে মেখে রাখলে খুব ভালো হয়। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার কড়া বসালাম, নাড়িয়ে নিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কেশরি মেথি দিলাম, ভালো করে আবার নেড়ে নেবো। ভালো করে এবার নেড়ে নেবো, এবার ভালো করে নেড়ে নেবো। এবার এটা ফুটবে, এরপরে আলু দেবো, আবার একটু নাড়িয়ে নেবো। এবার ভালো করে নাড়ানোর পরে আলুগুলো একটু এদিক ওদিক করে দেবো। এবারে ফুটবে, তেল কষাটা প্রায় হয়ে এসছে দেখুন, কারণ তেলটা আস্তে আস্তে সাইডে ছেড়ে যাচ্ছে, দেখুন তেলটা ছাড়ছে। এরপরে কিছুক্ষণ কষার পরে আমি এটাকে একটু চাপা দেবো। এরপরে এবার এটা একটু নাড়তে হবে। যাই হোক, আমি এটা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখেছিলাম, খুব খেতে সুন্দর হয়েছিল, তাই জন্য আমি তোমাদের একবার এটা রান্না করে শেয়ার করলাম। এটা দেখো, এবার আমি জায়ফল দিচ্ছি, এটা দিলে খুব টেস্ট হয়। এরপরে আমি একটু গরম মশলাও দিয়েছিলাম গোটা। এবার দেখুন, আমি একটু নাড়বো এটা দিয়ে। এবার জায়ফলটা দিলাম, যার জন্য এটা খুব সুন্দর টেস্ট হয়। আর এবার দেখুন ওটা ফুটছে, সাইড দিয়ে কীভাবে দেখুন বন্ধুরা তেল বেরোচ্ছে। তেল বেরোনো মানে কষাটা আমার হয়ে গেছে। এবার দেখুন আমি ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে একবার দেখছি যে কীরকম অবস্থায় রয়েছে। তো এবার আমি নামাবার মুখেই এটা মোটামুটি হয়ে গেছে। এটা তোমরা একবার করে দেখবে, দারুণ হয় খেতে। যাই হোক, লাইক করবে, কমেন্টস করবে, সাথে থাকবে। তোমাদের নতুন কিছু রেসিপি দেখতে হলে কমেন্টসে বলবে। ধন্যবাদ।